বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায়, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে আজ পাঠ করছি সপ্তম অধ্যায়। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 2. আঞ্চলিক বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে হবে। প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী পাঠশালা পরিকল্পনার একটি খসড়া প্রণয়ন করা হয়। সেটা পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনীতিবিদদের নিয়ে গঠিত আলাদা প্যানেলের কাছে পেশ করা হয় তাদের মতামত জানার জন্য। অর্থনীতিবিদদের মতামত সহ দুটো প্যানেল থেকে রিপোর্ট পেশ করা হয় ইন্টারন্যাশনাল ইকোনমি কাউন্সিলে। রিপোর্ট দুইটি ছিল বিপরীতধর্মী। 1970 সালে 2রা জুন কমিশনের অধিবেশনে অনুষ্ঠিত হয় পাঠশালা পরিকল্পনার চূড়ান্ত করার জন্য। অধিবেশনের রিপোর্ট দুইটির উপর প্রচণ্ড তর্ক বিতর্ক হয়। ফলশ্রুতিতে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে আরও বেশি তীব্র হয়ে ওঠে। অনেক বাকবিতণ্ডার পর 1970 সালের জুনের শেষাশেষি চূড়ান্ত চতুর্থ পাঠশালা পরিকল্পনা প্রণীত হয় এবং জাতীয় ইকোনমি কাউন্সিলে সেটা গৃহীত হয়। গৃহীত পরিকল্পনায় আর্থিক বরাদ্দ ছিল নিম্নরূপ: সরকারি খাত পূর্ব পাকিস্তান 2940 60%, পশ্চিম পাকিস্তান 1960 40%, মোট 4900। বেসরকারি খাত 1039%, 1600 পূর্ব পাকিস্তান 1661%, পশ্চিম পাকিস্তান 2600, মোট 3940 52.5% পূর্ব পাকিস্তান, 3560 47.5% পশ্চিম পাকিস্তান, মোট 7500। চতুর্থ পাঠশালা পরিকল্পনার উদ্দেশ্য ছিল ক্রমান্বয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনা এবং পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় বাড়িয়ে তোলা। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কর্তৃক এই চূড়ান্ত বরাদ্দের বিরোধিতা করেন ডক্টর এ মালেক এবং জনাব আহসানুল হক ছাড়া মন্ত্রী পরিষদের বাকি 3 জন বাঙালি মন্ত্রী। পশ্চিম পাকিস্তানি মন্ত্রীরা অভিমত প্রকাশ করলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে এ ধরনের আর্থিক বরাদ্দ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। জাতীয় ইকোনমি কাউন্সিল 2রা জুন 1970 যে বাৎসরিক প্ল্যান 1970-71 চূড়ান্ত করে, তার জোর বিরোধিতা করেন মন্ত্রী পরিষদের 3 জন বাঙালি, জনাব G.W. চৌধুরী, জনাব হাফিজউদ্দিন এবং জনাব শামসুল হক। তারা অভিমত প্রকাশ করেন, বাৎসরিক প্ল্যানের লক্ষ্য চতুর্থ পাঠশালা পরিকল্পনার লক্ষ্যের সম্পূরক নয়। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং মাথাপিছু আয় বৃদ্ধির আন্তরিকতা সেই বাৎসরিক প্ল্যানে প্রতিফলিত হয়নি বিধায় এ প্ল্যান গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালি 3 জন মন্ত্রীর যুক্তিসম্পন্ন এই প্রতিবাদকে উপেক্ষা করে প্ল্যানিং কমিশনকে বাৎসরিক প্ল্যানের প্রস্তাবগুলো বাস্তবায়নের আদেশ দেন। ফলে জনাব G.W. চৌধুরী, জনাব হাফিজউদ্দিন এবং জনাব শামসুল হক সম্মিলিতভাবে জেনারেল ইয়াহিয়া খানকে লিখিতভাবে জানান যে অতি অন্যায়ভাবে বাৎসরিক বাজেট পূর্ব পাকিস্তানের জন্য বৈষম্যমূলক আর্থিক বরাদ্দের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানাচ্ছি। এই ধরনের অন্যায় মেনে নিয়ে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা জানতেন যে ইয়াহিয়া খান অতি সহজেই তাদের অব্যাহতি দিতে পারেন। তবুও তারা ভেবেছিলেন তাদের সম্মিলিত পদত্যাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাকি 2 জন বাঙালি মন্ত্রীর পদত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। মন্ত্রিপরিষদ থেকে সব বাঙালিদের একসাথে পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে রাজনৈতিক আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। ইয়াহিয়া খান বাধ্য হবে তার মন্ত্রিসভা ভেঙে দিতে। পূর্ব পাকিস্তানের সংবাদপত্রগুলি সোচ্চার হয়ে বলতে পারবে যে ইয়াহিয়া খানের দ্বারা নিযুক্ত মন্ত্রীরাও আজ তার সরকারের বাঙালি বিরোধী মনোভাব সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। অন্যায় বৈষম্যমূলক আচরণের বিরোধিতায় তারা পদত্যাগে বাধ্য হয়েছেন। এ অবস্থায় অত্যন্ত আকস্মিকভাবে প্রেসিডেন্ট আলোচনার জন্য ডেকে পাঠালেন জনাব G.W. চৌধুরী, জনাব হাফিজউদ্দিন এবং জনাব শামসুল হক 3 জনকেই। বৈঠকে তিনি তাদের আশ্বস্ত করে বললেন, অতি সত্বর তিনি ইন্টারন্যাশনাল ইকোনমি কাউন্সিলের জরুরি বৈঠক তলব করবেন। জরুরি বৈঠকে প্ল্যানিং কমিশনকে তিনি পরিষ্কারভাবে বললেন, মন্ত্রিসভার বাঙালি সহকর্মীরা আমায় বলেছেন 1970-71 বার্ষিক বাজেটে আর্থিক বরাদ্দ অসম হয়েছে। এই বরাদ্দ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরাজিত আর্থিক বৈষম্য দূর করা ও আঞ্চলিক ব্যবধান কমিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই আমার পক্ষে এই বাজেট অনুমোদন করাও সম্ভব নয়। প্ল্যানিং কমিশনের কথাবার্তা বা কর্তা ব্যক্তিরা প্রেসিডেন্টের বক্তব্য ও মনোভাবে হঠাৎ পরিবর্তনে হতচকিত হয়ে গেলেন। কিন্তু পরিণতিতে কোনো পরিবর্তন ছাড়াই আমলারা বাৎসরিক বাজেটের অর্থ বরাদ্দে পরিবর্তন করতে বাধ্য হন।
1970-71 সালের বার্ষিক বাজেটে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণের জন্য 150 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়। প্রয়োজনে বন্যা নিয়ন্ত্রণ খাতে আরও অর্থ বরাদ্দ করা হবে বলে প্রেসিডেন্ট ও পরিকল্পনা কমিশন আশ্বাস প্রদান করেন। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও 1970-71 সালের বাজেট প্রসঙ্গ থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, ইয়াহিয়া খান ও শাসক গোষ্ঠীর কয়েকজন বুঝতে পেরেছিলেন আঞ্চলিক বৈষম্য দূর করতে না পারলে পশ্চিম পাকিস্তান ভেঙে যাবে। তাই তারা আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেন। দ্বিতীয়ত, যদিও বা শাসক গোষ্ঠী, মুষ্টিমেয় সদস্য এবং প্রেসিডেন্ট স্বয়ং আঞ্চলিক বৈষম্য থেকে সৃষ্ট রাজনৈতিক জটিলতা দূর করে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য আন্তরিক সচেষ্ট হয়ে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, তথাপি বৃহৎ পরিসরে ক্ষমতাসীন অনেকের মধ্যে পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি হীনমন্যতা ও বিদ্বেষ তখনও বলবৎ থাকায় পাকিস্তানের ভাঙা রোধ করা অসম্ভব হয়ে ওঠে।